আমার মা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে বাড়ি ছেড়েছি প্রায় 3 বছর হয়ে গেল। আর এর মাঝে এই 3 বছরে আমার বাবার সাথে সর্বোচ্চ 2 থেকে 3 বার দেখা হয়েছে এবং কথা হয়েছে। তবে কথাগুলো সর্বোচ্চ কেমন আছেন, ভালো আছেন এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু কয়েকদিন আগে আমার বাবা নিজে থেকেই আমাকে ফোন দিয়েছিল কিছু কথা বলার জন্য। তবে তার সাথে কথা হওয়ার আগেই আমি জানতে পেরেছিলাম যে আমার আব্বা খুবই অসুস্থ। অভিমান করে হয়তোবা দুনিয়ার সকল সম্পর্কই ভুলে থাকা যায়, কিন্তু পিতা আর সন্তানের সম্পর্ক কখনোই ভুলে থাকা যায় না। আর সেই খেয়াল থেকেই হয়তোবা আমার বাবা আমাকে ফোন দিয়েছিলেন। একটা সময় ছিল আমার কিছু ভুলের জন্য আমার বাবা আমার সাথে অভিমান করে কথা বলতো না, আর আমার কাছে সেই বিষয়গুলো তখন খুবই কষ্টদায়ক ছিল। আর সেই কথাগুলো আমি তখন আমার মাকে বলতাম। আসলে ভুলগুলো যে শুধুমাত্র আমারই ছিল এমনটা না। আমি এমন একটা সাইকোলজি এবং ফ্যামিলির ভেতরে গ্রো করেছি যে সেই কাজগুলো অন্যায়কে রুখে দেওয়ার জন্যই করেছিলাম, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে আসলে অন্যায়কে অন্যায় দ্বারা কখনোই রোখা যায় না। যদিও ন্যায় করার মতো সেখানে কিছুই বা কেহই ছিল না, যা কিছুই করতে হয়েছে সবই আত্মরক্ষার্থে। তবে সবসময় আমি আমার পরিবারের সকল মানুষদেরকে খুবই ভালোবাসতাম এবং আমি সবসময় একটা সুন্দর পরিবার চাইতাম, কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে অবহেলা আর মারধর ছাড়া আমার কপালে আর কিছুই জোটেনি। পরিবারের যে সদস্যকে আমি যত বেশি ভালোবাসতাম সেই সদস্যই আমাকে তত বেশি অবহেলা আর মারধর করত। আর সেই অবহেলাগুলো একটা সময় পর আমার ভেতরে তিল তিল করে এক বিশাল অভিমানের জন্ম দিয়েছে, যেই অভিমান হয়তো আর কখনোই ভাঙবে না। তো আজকে মূলত আমি যাচ্ছি আমার বাবার সাথে দেখা করতে, কারণ আমার বাবার কিছুদিন আগে পাকস্থলীর ভিতরে একটা টিউমার ধরা পড়েছে, আর সেই টিউমারে ফার্স্ট স্টেজ ক্যান্সার ধরা পড়েছে। আসলে এগুলো কি কোনো ধরনের শাস্তি না পরীক্ষা, কিছুই বুঝি না। কারণ আমার মায়েরও ক্যান্সার হয়েছিল, তবে আমি বিশ্বাস করি যে আমার মাকে ব্ল্যাক ম্যাজিক করার ফলে তার ভিতরে ক্যান্সার হয়েছিল। কিন্তু আমার বাবার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে একটা কথা মনে পড়তেছে। আর সেটা হলো আমার বাবা হচ্ছে ফ্যামিলির বড় ছেলে এবং সেই হিসাবে তিনি ফ্যামিলিতে অনেক পরিশ্রম করতেন। আমরা যতদূর দেখেছি তিনি এত পরিমাণ পরিশ্রম করতেন যে তিনি ঠিকমতো খাওয়ার সময়টাও পেতেন না। আর আমরা জীবনে তার কাছে জমানো কোনো অর্থ সম্পদও দেখিনি। তিনি যা কিছু রোজগার করতেন সবকিছু আমার দাদা দাদির হাতে তুলে দিতেন। আমার খুব ভালো করে মনে আছে, আমি ছোটবেলায় হাফ প্যান্ট পরতে চাইতাম না, আমার ফুল প্যান্টের একটা অনেক শখ ছিল। আর এই নিয়ে আমি বাড়িতে অনেকবার কান্নাকাটি এবং গড়াগড়িও করেছি, কিন্তু সেই সময় আমার কপালে একটা ফুল প্যান্টটাই জোটেনি। আমার ফ্যামিলির যে অর্থ সম্পদ কম ছিল এমনটা কিন্তু না, আসলে শুধুমাত্র আমার বাবারই সেই সময় সামর্থ্য ছিল না। কারণ আমাদের বাড়ির আয় রোজগার বলতেছিল কৃষি নির্ভর, আর এই সকল কিছু তদারকি করতো আমার দাদা দাদি। আর আমার বাবা ছিলেন সেখানে একজন বর্গা চাষির মতো বা রাখালের মতো। আর আমার বাবাকে দিয়ে আমার চাচারা ছিলেন 3 ভাই। তো এক সময় আমাদের বাগানে বিশাল একটা মোটা কাঁঠালের গাছ ছিল, আর সেই কাঁঠালের গাছটা দিয়ে আমার বাবা সহ 2 চাচার জন্য মোট 3 জনের জন্য 3টা খাট বানানো হয়েছিল। তবে সেই খাট বানানোর জন্য গাছটাকে ফাড়া থেকে শুরু করে যাবতীয় যত কাজ সব আমার বাবা একা করেছিলেন। কারণ সেই সময় আমার বাবার আরো 2 ভাই ছিলেন, তো এক ভাই ছিলেন দেশের বাইরে এবং এক ভাই তেমন একটা বাড়ির কাজ টাজ করতো না। আর বাড়ির যত কাজ ছিল সব আমার বাবা একাই করতেন। আর সেই 3টা খাটের ভিতরে যে খাটটা আমার বাবাকে দেওয়া হয় সেই খাটটা ছিল সবথেকে সর্বনিম্ন মানের একটা খাট। তো সেই সময় এই বিষয়টা দেখে আমার বাবা অনেক কষ্ট পেয়েছিলেন এবং আমার দাদা দাদিকে বলে উঠেছিলেন যে এই খাটে যদি আমি কখনো শুই আমার যেন ক্যান্সার হয়। তবে দিন চলে গেছে, তার অভিমানও ভুলে গেছে, কিন্তু তার সেই কথার ফল তাকে ভোলেনি। তবে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার বাবাকে সুস্থ করে দেন। আর আজকের ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো আমার বাবার চিকিৎসা যদি দেশের ভিতরে তেমন একটা ভালো না হয় তাহলে বাবাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা আছে। কারণ আমার মা যখন অসুস্থ ছিলেন তার চিকিৎসার সময় দেশের ভিতরে অনেক রকম হয়রানির শিকার হয়েছে, যেমন 1 সপ্তাহের কাজে 1 মাস ধরে করা লাগে। তো এক্ষেত্রে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে যদি আপনাদের তেমন কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। আর কেউ যদি এই বিষয়ে এক্সপার্ট হন তো অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, কারণ এই বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই।